সো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন যোগ্য, সৎ এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে আমরা ৩০০ আসনে মনোনয়ন দিতে পারি। ভারত তাদের জায়গা থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে না এমনটি নয়, সম্পর্ক থাকবে, কিন্তু এই সম্পর্ক হবে শ্রদ্ধার এবং সমতার। এই সম্পর্কে যদি কেউ কারো জায়গা থেকে ডমিনেট করার চেষ্টা করে, আমরা সেই চোখ রাঙানি আর দেখব না। পারস্পরিক যে রাষ্ট্রগুলো, তাদের মধ্যে এই শ্রদ্ধার সম্পর্ক থাকতে হবে। এটা যদি হয় যে ডমিনেন্সের ভিত্তিতে, যেটা বিগত 1 যুগ ধরে আমরা বাংলাদেশ এই ডমিনেন্সটা ফিল করে এসেছি, ভারত তাদের জায়গা থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে না এমনটি নয়, সম্পর্ক থাকবে, কিন্তু এই সম্পর্ক হবে শ্রদ্ধার এবং সমতার। এই সম্পর্কে যদি কেউ কারো জায়গা থেকে ডমিনেট করার চেষ্টা করে, আমরা সেই চোখ রাঙানি আর দেখব না। আমরা মনে করি বাংলাদেশের সাথে ভারত বলি, চায়না বলি, আমেরিকা বলি, রাশিয়া বলি, যে কোনো দেশই বলি, আমাদের এই দেশগুলোর সাথে এই সমতার সম্পর্ক থাকবে এবং আমরা বিশ্বাস করি এই পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্কের ভিত্তিতেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। এভাবে বাংলাদেশ এগিয়ে যাবে, পৃথিবী এগিয়ে যাবে এবং আমরা সেই আস্থাটুকুই অন্তর্বর্তীকালীন সরকারের উপর রাখতে চাই। একটা জিনিস কি, বৈষম্য করে, অন্যায় করে, অত্যাচার করে বেশি দিন যে টিকে থাকা যায় না, তার উপযুক্ত প্রমাণ হচ্ছে খুনি শেখ হাসিনা। সেই জায়গায় আমরা প্রত্যাশা করি যে আমাদের এই বাংলাদেশের জন্য যতটুকু কন্ট্রিবিউশন এবং এই উত্তরবঙ্গের মানুষ, রংপুরের মানুষ যতটুকু তাদের প্রাপ্য, ততটুকু যেন এখন থেকে আমরা পাই। সেটা যদি হয় তাহলে বাংলাদেশ প্রকৃতপক্ষে সামনের দিকে এগিয়ে যাবে। জায়গা থেকে মনে করি যে আমাদের যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাত্র 1 মাস হয়েছে আমরা আত্মপ্রকাশ করেছি। খুব স্বাভাবিকভাবেই এটি একটি বড় চ্যালেঞ্জ যে আগামী যদি 1 বছরের মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে ইলেকশনের কথা, অন্তর্বর্তীকালীন সরকার থেকে ডিসেম্বর জানুয়ারির কথা বলা হচ্ছে, এটি অবশ্যই আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ যে ৩০০ আসনে আমাদের যে বিভিন্ন প্রার্থী যে রয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া। কিন্তু আমরা মনে করি যে এই চ্যালেঞ্জ নিতে কিন্তু আমরা অভ্যস্ত এবং প্রস্তুত। সো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন যোগ্য, সৎ এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে আমরা ৩০০ আসনে মনোনয়ন দিতে পারি। লক্ষ্য আমাদের ৩০০ আসন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব, তবে এটি বড় একটি চ্যালেঞ্জ এবং আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আবার জনগণের রায়ে নতুন করে আমরা বাংলাদেশের নির্বাচনের আশা করছি, তখন আমাদের জায়গা থেকে আমরা মনে করি আমাদের জনগণের কাছে যেতে হবে, কারণ জনগণ তার ভোটাধিকার ফিরে পাবে। আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করতে আমরা সংসদে যেতে চাই। সেই জায়গায় আমরা প্রত্যেকটি জায়গায়, মাঠে ঘাটে, অলিতে গলিতে, বাড়িতে আমরা যাব জনগণের কাছে। আমরা যা করতে চাই, বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নগুলো